এবার পড়তে যাচ্ছি খুব ইম্পর্ট্যান্ট থিওরিম, বোলজানো-ওয়ার্স্টাসেস থিওরিম। নিচে দেখতেই পাচ্ছ আমি গ্রিন কালিতে লিখে দিয়েছি ফর সেটস। তার মানে এই বোলজানো-ওয়ার্স্টাসেস থিওরিম আরও আসবে, একদম ঠিক। তোমার এই সেমিস্টারে বোলজানো-ওয়ার্স্টাসেস থিওরিম তুমি তিনটে পাবে। একবার পাবে সেটের ক্ষেত্রে, একবার পাবে সিকোয়েন্সের ক্ষেত্রে, একবার পাবে সাবসিকোয়েন্সের ক্ষেত্রে। তুমি নিজেই তিনবার পাবে। পরীক্ষাতে যখন কোশ্চেনটা আসবে তখন বলবে স্টেট অ্যান্ড প্রুফ বোলজানো-ওয়ার্স্টাসেস থিওরিম। তাহলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে কোনটা লিখতে হবে? যদি কিছু বলা না থাকে তাহলে জানবে সবসময় ফর সেটটাই লিখতে হবে, যদি কিছু বলা না থাকে। যদি সাথে কোনো কোশ্চেন দেওয়া থাকে তাহলে দেখবে সেই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে এসেছে বা কোন পার্ট থেকে এসেছে। পয়েন্ট সেট থিওরি থেকে এসেছে, সেটা সেটের কোশ্চেন, তাহলে এটা হবে। পার্টের কোশ্চেনটা যদি সিকোয়েন্সের থাকে তাহলে সিকোয়েন্সের হবে। পার্টের কোশ্চেনটা যদি সাবসিকোয়েন্সের থাকে তাহলে থিওরিমটাও সাবসিকোয়েন্সেরটাই লিখতে হবে। ওকে, তার মানে এটা টোটালি ডিপেন্ড করবে কোশ্চেনের ডিউ পার্ট কি আছে তার উপরে। আর যদি কিছু বলা না থাকে তাহলে জানবে সবসময় সেটেরটাই লিখতে হয়। তো এটা তুমি প্রথম শিখছ। স্টেটমেন্টটা কি? এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। পৃথিবীতে যত ইনফাইনাইট বাউন্ডেড সেট আছে, যে সমস্ত সেট ইনফাইনাইট এবং বাউন্ডেড, বলেছে তাদের অ্যাটলিস্ট একটা হলেও লিমিট পয়েন্ট থাকতে হবে। অ্যাটলিস্ট একটা থাকবে, একের বেশি থাকতেই পারে। সেটের সব এলিমেন্টও লিমিট পয়েন্ট হতে পারে, আর এর ক্ষেত্রে যেমন হয়, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। বাট অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকতেই হবে, অ্যাটলিস্ট একটা। এভরি ইনফাইনাইট সাবসেট, ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। প্রত্যেকটা ইনফাইনাইট বাউন্ডেড সেটের একটা করে লিমিট পয়েন্ট থাকবে। তো ধরে নিচ্ছি এস বি অ্যান ইনফাইনাইট সাবসেট অফ আর হুইচ ইজ বাউন্ডেড। আমি ধরে নিলাম এস একটা আর এর ইনফাইনাইট সাবসেট যে বাউন্ডেড। তাহলে এখান থেকে তুমি কি কি প্রপার্টি পাচ্ছ? এক নাম্বার পাচ্ছ এস ইনফাইনাইট। S infinite, that is number of element of S is infinite. দু নাম্বার তুমি পাচ্ছ S bounded, that is S এর আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড আছে। তিন নাম্বার তুমি পাচ্ছ S সাবসেট অফ R, S infinite, S bounded, S subset of R. তোমাকে প্রমাণ করতে হবে এই S এর একটা হলেও লিমিট পয়েন্ট আছে। একের বেশি থাকতেই পারে, বাট অ্যাটলিস্ট একটা ডেফিনেটলি আছে, এটা প্রমাণ করতে হবে। এবার খেয়াল করে দেখো, এসটা বাউন্ডেড, এসটা ইনফাইনাইট, এসটা সাবসেট অফ R। তার মানে এস কমপ্লিটনেস প্রপার্টিকে স্যাটিসফাই করে। বাউন্ডেড মানে আমরা বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো দুটোকেই ধরে নেব। তার মানে এর উপরে কমপ্লিটনেস প্রপার্টি অ্যাপ্লিকেবল। তাহলে দেন বাই কমপ্লিটনেস প্রপার্টি এস এর সুপ্রিমাম এবং এস এর ইনফিমাম দুটোই এক্সিস্ট করবে। দ্যাট ইজ সুপ্রিমাম এস অ্যান্ড ইনফিমাম এস বোথ এক্সিস্ট। এই সুপ্রিমাম এস এবং ইনফিমাম এস তারা এস এর মধ্যে নাও থাকতে পারে, তারা কোথায় থাকবে? আর এর মধ্যে ডেফিনেটলি থাকবে। আমি ধরে নিচ্ছি এস এর সুপ্রিমাম হচ্ছে ইউ, এস এর ইনফিমাম হচ্ছে ভি। তাহলে সেটের প্রপার্টির নিয়ম বলছে সেটের যাবতীয় এলিমেন্ট তার সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান হবে, ইনফিমামের চেয়ে বড় বা সমান হবে। দ্যাট ইজ ভি লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু ইউ ফর অল এক্স বিলংস টু এস।
এই প্রমাণটা করতে গেলে একটা অক্সিলারি সেটের হেল্প প্রয়োজন হয়। তো হোয়াট ইজ অক্সিলারি সেট? স্বাভাবিক অক্সিলারি সেট সেটা আবার কি? অক্সিলারি সেটটা আবার কি? অনুঘটক পড়েছ, পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট একই রকম। অক্সিলারি সেট এস এর সাথে অ্যাটাচড হবে, আমাদের থিওরিমটাকে প্রুফ হতে হেল্প করবে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড অফ দ্য প্রুফ তার কোনো রোল থাকবে না। থ্রু আউট দ্য প্রুফ তার রোল থাকবে, এন্ড অফ দ্য প্রুফ তার কোনো রোল থাকবে না। সে কোনো জেনারেল স্ট্রাকচার ভায়োলেট করবে না, বাট প্রুফ হতে এনাফ হেল্প করবে। তো আমরা একটা অক্সিলারি সেট এখানে তৈরি করছি কিভাবে? Let us construct an auxiliary set A of real number such that if and only if it follows the following properties. আমরা একটা অক্সিলারি সেট A কে ফর্ম করছি যে নিম্নলিখিত প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করবে, যে নিম্নলিখিত প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করবে, সে এই নিম্নলিখিত প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করবে। প্রপার্টিগুলো কি কি সেটা আমরা দেখে নেব। এক্স বিলংস টু এ, এক্স এর একটা মেম্বার হবে ইফ অ্যান্ড অনলি ইফ, কেবলমাত্র এবং কেবলমাত্র যদি, যদি বা কেবলমাত্র যদি তাও বলে। আইদার নো এলিমেন্ট অফ এ ইজ গ্রেটার দ্যান এনি এলিমেন্ট অফ এস, এক্স এর মধ্যে থাকবে যদি এর কোনো এলিমেন্ট এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় না হয়, এর কোনো এলিমেন্ট এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় না হয়। নো এলিমেন্ট অফ এ ইজ গ্রেটার দ্যান এনি এলিমেন্ট অফ এস, এর কোনো এলিমেন্ট এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় নয়। তার মানে একদিক দিয়ে ভাবতে গেলে এর যাবতীয় এলিমেন্ট এস এর সমস্ত এলিমেন্টের চেয়ে ছোট বা সমান, বড় নয়, তাহলে ছোট বা সমান। or x greater than at most a finite number of element of s, x s এর কিছু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড়। আমরা অক্সিলারি সেট এটাকে কোন বেসিসে তৈরি করলাম না, এর এলিমেন্ট x মানে আইদার এক্স এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় নয়, দ্যাট ইজ এস এর সমস্ত এলিমেন্টের চেয়ে ছোট বা সমান, অথবা এস এর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড়। একটা স্ট্রেট লাইন স্ট্রাকচার দিয়ে যদি আমরা দেখাতে চাই তাহলে ধরে নাও দিস ইজ এস, দিস ইজ এস, এটা হলো এস এর লিমিটেশন। এই যে এলিমেন্টগুলো যারা এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় নয়, এরা কিন্তু সবাই এ এর মেম্বার। ধরো আর 5টা এলিমেন্ট আছে যারা এস এর পার্টিকুলারলি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড়, তাহলে এই 5টা এলিমেন্টও কিন্তু এ এর মেম্বার। দ্যাট ইজ সেই সমস্ত মেম্বার যারা এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় নয় তারাও এ এর মেম্বার, সেই সমস্ত মেম্বার যারা এস এর কিছু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড় তারাও এ এর মেম্বার। দ্যাট ইজ শুধুমাত্র এর এলিমেন্ট মানে যে এস এর সমস্ত এলিমেন্টের চেয়ে ছোট বা সমান হতে হবে তাও নয়, আবার এস এর ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড় হতে হবে তাও নয়। সেই সমস্ত এলিমেন্ট যারা এস এর সমস্ত এলিমেন্টের চেয়ে ছোট তারা এর মেম্বার, সেই সমস্ত এলিমেন্ট যারা এস এর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড় তারাও এর মেম্বার। ওকে, দিস ইজ দ্য কনস্ট্রাকশন অফ দ্য অক্সিলারি সেট। এই কনস্ট্রাকশনটা এস এর কোনো প্রপার্টিকে কিন্তু ভায়োলেট করেনি, দ্যাট ইজ দ্য অক্সিলারি সেট ইজ দ্য ভ্যালিড সেট। এবারে আমরা জানি ভি ইকুয়ালস টু ইনফিমাম অফ এস, এস সেটের ইনফিমাম হচ্ছে ভি। ইনফিমামের প্রপার্টি বলছে ইনফিমাম লেস ইকুয়ালস টু অল এলিমেন্ট অফ এস, দ্যাট ইজ ভি লেস ইকুয়ালস টু এনি এলিমেন্ট অফ এস। ভি এস সেটের যে কোনো এলিমেন্টের চেয়ে ছোট বা সমান, দ্যাট ইজ এইভাবে ভাবতে পারো
ভি এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় নয়, ভি এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় নয়, ভি এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় নয়, তার মানে ভি এস এর সব এলিমেন্টের চেয়ে ছোট, তার মানে ভি পড়ে গেল ক্যাটাগরি 1 এ, দ্যাট ইজ ভি বিলংস টু এ, দ্যাট ইজ এ নন এমটি। তার মানে এ সেট নন এমটি, অক্সিলারি সেট যেটা আমরা কনস্ট্রাক্ট করলাম সেটা এমটি নয়। এস এর সুপ্রিমাম আছে, এস এর সুপ্রিমাম আছে, ধরো এস এর সুপ্রিমামটা এস এর মধ্যেই আছে, এখানে ধরো নেই এস এর মধ্যে, ধরো এখানে আছে এস এর সুপ্রিমাম, তাহলে সে এর এলিমেন্ট গুলোর চেয়ে ডেফিনেটলি বড়, তার মানে এস এর যে সুপ্রিমাম সে এস এর মধ্যে থাক আর নাই থাক সে এ সেটের আপার বাউন্ড, দ্যাট ইজ এ সেট বাউন্ডেড অ্যাবাভ। ভালো করে ছবি দিয়ে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। এ সেটের লিমিটেশন কত দূর? এ সেটের ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ম্যাক্সিমাম ক্রস করতে পারে অথবা কোনো এলিমেন্টকেই ক্রস করতে পারে না। তাহলে এস এর যে সুপ্রিমাম সে এস এর মধ্যে থাক আর বাইরে থাক সে অটোমেটিক্যালি এ এর আপার বাউন্ড, কারণ এস ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করে, আর এ সেট কোনোদিনই এস এর ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ক্রস আউট করতে পারে না। তার মানে এ সেট বাউন্ডেড অ্যাবাভ, এ অটোমেটিক্যালি সাবসেট অফ আর, এটা বলার অপেক্ষা রাখে না, আমরা সেট মানে এখানে সাবসেট অফ আর, তাহলে এ নন এমটি, এ বাউন্ডেড অ্যাবাভ, অটোমেটিক্যালি এ সাবসেট অফ আর, তাহলে এ সেটের সুপ্রিমাম আছে, এ সেটের সুপ্রিমাম আছে। আমরা বাস্তবে কি দেখাবো জানো? আমরা দেখাবো অক্সিলারি সেটের যে সুপ্রিমাম সে হচ্ছে এস এর লিমিট পয়েন্ট। তাহলে অক্সিলারি সেটটা এসে কি কাজ করলো? কোনো কিচ্ছু করলো না, শুধুমাত্র এস সেটের লিমিট পয়েন্টটাকে খুঁজে গিয়ে বেরিয়ে গেল, লিমিট পয়েন্টটাকে খুঁজে দিয়ে বেরিয়ে গেল, আর কিচ্ছু নেই। এ সেট এসে এস এর লিমিট পয়েন্টটাকে খুঁজে দিয়ে বেরিয়ে গেল। ওকে, তাহলে এর সুপ্রিমাম আছে। ধরে নাও সুপ্রিমাম অফ এ ইকুয়ালস টু জাই, যে কোনো ডেল্টা গ্রেটার দেন জিরোর জন্য, ফর এভরি ডেল্টা গ্রেটার দেন জিরো, জাই মাইনাস ডেল্টা লেস দেন জাই। তার মানে জাই যেহেতু সুপ্রিমাম, দ্যাট ইজ দ্য লিস্ট আপার বাউন্ড, জাইয়ের চেয়ে ছোট কেউ আপার বাউন্ড হতে পারে না। সো জাই মাইনাস ডেল্টা ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, জাই মাইনাস ডেল্টা এ সেটের আপার বাউন্ড নয়। তাহলে সুপ্রিমামের প্রপার্টি বলছে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো যে জাই মাইনাস ডেল্টার চেয়ে বড় হবে, আমরা সুপ্রিমাম পড়ানোর সময়তে বহুবার করিয়ে এসেছি। দেন there exists at least one y belongs to A such that j minus delta less than y less equals to j। তার মধ্যে j minus delta less than y এটা পার্টিকুলারলি y এর জন্যই হোল্ড করবে, আর y less equals to j এটা এ সেটের যে কোনো মেম্বারের জন্য ট্রু, কারণ যাই হচ্ছে এ সেটের সুপ্রিমাম, সুতরাং এ সেটের সমস্ত এলিমেন্ট যাই এর চেয়ে ছোট বা সমান। তাহলে এই যে পার্টিকুলার ওয়াইটা পেলাম সেও ছোট বা সমান, আমরা আর বাই পার্ট ভাঙিনি, একবারে লিখে দিয়েছি। যাই সুপ্রিমাম, জাই মাইনাস ডেল্টা আপার বাউন্ড নয়, তাহলে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা ওয়াই আছে যার জন্য জাই মাইনাস ডেল্টা লেস দ্যান ওয়াই। এবার যাই যেহেতু সুপ্রিমাম, যে কোনো এর এলিমেন্ট যাইয়ের চেয়ে ছোট বা সমান, দ্যাট ইজ ওয়াই অলসো লেস ইকুয়ালস টু জাই। যাই আবার লেস দ্যান জাই প্লাস ডেল্টা ফর এভরি ডেল্টা গ্রেটার দ্যান জিরো। সো y belongs to the open interval j minus delta j plus delta, y belongs to the open interval j minus delta j plus delta, that is j minus delta j plus delta open interval এর মধ্যে আমরা একটা এলিমেন্ট y পাচ্ছি, সে কার? এর এলিমেন্ট, এর এলিমেন্ট। যেহেতু যাই এর সুপ্রিমা, তার মানে জাই মাইনাস ডেল্টা অটোমেটিক্যালি এ এর মেম্বার, কোনো সন্দেহ নেই, রিয়াল নাম্বার তো এ এর মেম্বার। তাহলে জাই মাইনাস ডেল্টা যেহেতু এ এর মেম্বার,
তাহলে দুটো পসিবিলিটি আসতে পারে। এক হচ্ছে জাই মাইনাস ডেল্টা এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় নয়, অথবা জাই মাইনাস ডেল্টা এস এর কিছু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড়। তাহলে ম্যাক্সিমাম কি হতে পারে? জাই মাইনাস ডেল্টা এস এর কিছু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড়। আমরা দুটোর মধ্যে পাঁচ করে এই পসিবিলিটিটাকে নিলাম, অ্যাটমোস্ট দিয়ে দেবো তার জন্য। সো জাই মাইনাস ডেল্টা এক্সিডস অ্যাটমোস্ট ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ এস। সে এস এর ম্যাক্সিমাম ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড়। ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। জাই হচ্ছে এর সুপ্রিমাম, তাহলে জাই মাইনাস ডেল্টা সেও এর মেম্বার, তাহলে জাই মাইনাস ডেল্টা এর মেম্বার। এর মেম্বার মানে সে এস এর কোনো এলিমেন্টের চেয়ে বড় নয়, অথবা এস এর কিছু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড়। তাহলে জাই মাইনাস ডেল্টা ম্যাক্সিমাম এস এর কিছু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের চেয়ে বড় হতে পারে। এগেন জাই হচ্ছে সুপ্রিমাম অফ এ, তাহলে জাই প্লাস ডেল্টা ফর এভরি ডেল্টা গ্রেটার দ্যান 0, জাই প্লাস ডেল্টা গ্রেটার দ্যান জাই। তার মানে সুপ্রিমামের চেয়ে বড় এলিমেন্ট কোনোদিনই সেটের মধ্যে থাকতে পারে না। ইনফ্যাক্ট সুপ্রিমাম নিজেও কোনোদিন সেটের মধ্যে থাকতে পারে না। এই থাকতে পারে আবার পারে না, তার কোনো গ্যারান্টি নেই। বাট সুপ্রিমামের চেয়ে বড় কেউ ডেফিনেটলি সেটের মধ্যে থাকবে না। সুপ্রিমাম যদি সেটের মধ্যে থাকে সেটা গ্রেটেস্ট এলিমেন্ট হবে, সেটা একটা আলাদা কেস। তাহলে জাই প্লাস ডেল্টা সে কিন্তু এর মেম্বার নয়। ওকে, এবার জাই যেহেতু জাই প্লাস ডেল্টার চেয়ে ছোট, তাহলে জাই প্লাস ডেল্টা অটোমেটিক্যালি এস এর মেম্বার। জাই প্লাস ডেল্টা এর মেম্বার নয়, সে এস এর মেম্বার। ভালো করে এই জায়গাটা কিন্তু আবারও বুঝে নেবে। জাই এর সুপ্রিমাম, জাই প্লাস ডেল্টা গ্রেটার দ্যান জাই, দ্যাট ইজ জাই প্লাস ডেল্টা এ সেটের সুপ্রিমামের চেয়ে বড়। এ সেটের সুপ্রিমাম এ সেটের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে গ্রেটেস্ট এলিমেন্ট হবে, তার চেয়ে বড় কোনো এলিমেন্ট ওই সেটে আর থাকবে না। তাহলে জাই প্লাস ডেল্টা কোনোদিনই এতে থাকবে না, দ্যাট ইজ সে এসে থাকবে। তার মানে জাই প্লাস ডেল্টা এস সেটের ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ক্রস করবেই করবে, শুধু এসে থাকবে না, সে এসের ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ক্রস করবেই করবে। তোমার মনে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার ধরুন একটা অন্য মার্ক দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যে এলিমেন্টটা আছে, এই যে এলিমেন্টটা, এটাও তো এসে আছে, এও তো বিলংস টু এস, বাট এ তো এস এর ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ক্রস নাও করতে পারে। তাহলে আপনি কিভাবে ক্লেম করছেন জাই প্লাস ডেল্টা এস এর ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ক্রস করবে? জাই প্লাস ডেল্টা এস এর মেম্বার, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু এমনও তো হতে পারে যে জাই প্লাস ডেল্টা এস এর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ক্রস করে। ভেবে দেখো, জাই প্লাস ডেল্টা যদি এস এর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ক্রস করে, তাহলে অক্সিলারি সেট এর কনস্ট্রাকশন বলছে জাই প্লাস ডেল্টা এর মেম্বার, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কারণ সুপ্রিমামের চেয়ে বড় কোনো মেম্বার সেটের মধ্যে থাকতে পারে না। ম্যাক্সিমাম সুপ্রিমাম থাকতে পারে, সেটাও বাধ্যবাধকতামূলক নয়। তার মানে জাই প্লাস ডেল্টা শুধুমাত্র এস এর মেম্বারই নয়, তাকে এস এর ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ক্রস করতেই হবে। দ্যাট ইজ এই যে পজিশনটা আমি দেখালাম, এই ধরনের কোনো পজিশন এখানে ভ্যালিড নয়। আমি তোমার কথা একদম অস্বীকার করব না, তুমি বলতেই পারো আমি মানছি জাই প্লাস ডেল্টা এস এর মেম্বার, বাট জাই প্লাস ডেল্টা এস এর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ক্রস করে। হতেই পারে জাই প্লাস ডেল্টার পজিশন এটা, বাট এটা হলে জাই প্লাস ডেল্টা এতেও থাকবে, যেটা থাকতে পারে না। তার মানে জাই প্লাস ডেল্টা শুধু এস এ থাকলে হবে না, এস এর ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ওকে ক্রসও করতে হবে। আমি লজিকটাও তার জন্য এখানে দিয়ে দিয়েছি। তাহলে জাই মাইনাস ডেল্টা এস এর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে ক্রস করে, ধরে নাও ম্যাক্সিমাম করতে পারে, আবার কোনো এলিমেন্ট ক্রস নাও করতে পারে। এখানে একটু কাটতে পারলে ভালো হতো, যাই হোক আমি এখানে একটা এঁকে দিচ্ছি। ধরে নাও এটা হলো জাই মাইনাস ডেল্টা, জাই প্লাস ডেল্টা এস এর ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ক্রস করে, দ্যাট ইজ এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? ইনফাইনাইট। তার মানে এই ওপেন ইন্টারভ্যালটা এস এর কতগুলো এলিমেন্ট কন্টেন করে? ইনফাইনাইট। দ্যাট ইজ আমরা বলতে পারি ওপেন ইন্টারভ্যাল জাই মাইনাস ডেল্টা জাই প্লাস ডেল্টা, দ্য নেইবারহুড অফ জাই contains infinite number of element of S for every delta greater than 0.
লিমিট পয়েন্টের একটা ডেফিনেশন। সো জাই ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, দ্যাট ইজ এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এস হ্যাজ এ লিমিট পয়েন্ট। ওকে, আবারও ভালো করে আরেকবার একটা জায়গা বুঝিয়ে দেবো। জাই মাইনাস ডেল্টার ম্যাক্সিমাম পজিশন এস এর মধ্যে হতে পারে, বাট যদি হয় ও কোনোদিনই ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করবে, ক্রস করবে না। আবার এস এর মধ্যে ওর জায়গা নাও হতে পারে, এদিকেও থাকতে পারে, বাট যদি থাকে ম্যাক্সিমাম ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ক্রস করবে। আর জাই প্লাস ডেল্টা অলওয়েজ ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ক্রস করবে। তাহলে জাই মাইনাস ডেল্টা জাই প্লাস ডেল্টার গ্যাপে কতগুলো এলিমেন্ট বসে আছে? এস এর ইনফাইনাইট এলিমেন্ট বসে আছে। সেটা যদি জাই মাইনাস ডেল্টা এস এর বাইরে থাকে, দ্যাট ইজ কোনো এলিমেন্ট এস এর ক্রস না করে, তাও ট্রু। যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ক্রস করে, তাও ট্রু। তার মানে জাইয়ের এই নেবারহুড জাই মাইনাস ডেল্টা জাই প্লাস ডেল্টা এস এর ইনফাইনাইট এলিমেন্টকে কন্টেইন করছে, তার মানে জাইটা এস এর লিমিট পয়েন্ট। যদি জাই মাইনাস ডেল্টা এস এর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ক্রস করে, তার মানে অটোমেটিক্যালি জাইটা এসেই থাকবে, বাট সেটা আমরা শিওর দিয়ে বলতে পারি না, কারণ জাই মাইনাস ডেল্টা এস এর কোনো এলিমেন্টকে ক্রস তো নাও করতে পারে। এর মধ্যে থাকা মানে সে এস এর কোনো এলিমেন্টকে ক্রস করবে না, অথবা ক্রস করলে ফাইনাইট করবে। আমি ম্যাক্সিমামটা ধরে নিয়েছি জাই মাইনাস ডেল্টা ফাইনাইট ক্রস করতে পারে, অ্যাটমোস্ট ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ক্রস করতে পারে। তার মানে জাই মাইনাস ডেল্টা জাই প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল এস এর ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেইন করছে ফর এভরি ডেল্টা গ্রেটার দ্যান 0। সো জাই হচ্ছে লিমিট পয়েন্ট অফ এস, এস হ্যাজ এ লিমিট পয়েন্ট। আমার পার্ট কমপ্লিট, প্রমাণ কমপ্লিট। তোমরা এখানে হয়তো ভেবেছিলে আগের ওই যে সুপ্রিমাম সেটের মধ্যে না থাকলে সুপ্রিমাম লিমিট পয়েন্ট হবে, তার একটা প্রুফ করিয়েছিলাম, তখন এখানে ইনইকুয়ালিটিটা এসেছিল, পিওর ইনইকুয়ালিটি, ইকুয়ালিটি আসেনি। তোমরা হয়তো এতদূর আসার পরে ভেবেছিল ওই স্ট্র্যাটেজিতে যাচ্ছি না, ওই স্ট্র্যাটেজিতে এখানে আমরা যেতে পারবো না। তার কারণ এখানে যে ওয়াইটা আছে সে এস এর মেম্বার নয়, সে এ এর মেম্বার। ওখানে ভালো করে দেখবে প্রুফটা, ওখানে ওয়াইটা এস এর মেম্বার ছিল। তাই এখানের এই ইকুয়ালিটিটা হলেও আমাদের কোনো অসুবিধা নেই, পিওর ইনইকুয়ালিটি হলেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এখানে ডেফিনেশন ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন্ট করে ওই ডেফিনেশনটা দিয়ে প্রুফ করেছি। অনেকের মনে আসতে পারে এই প্রমাণটা যখনই দেখছো যে এখানে এটা লিখছি, তখন ভাবছো ওই যে প্রুফটা করে আসলাম সুপ্রিমাম সেটের মধ্যে নেই, ইনফিমাম সেটের মধ্যে নেই, ওই স্ট্র্যাটেজিতে যাচ্ছি না। ওখানে কিন্তু ওয়াইটা এস এর এলিমেন্ট ছিল, এখানে ওয়াই কিন্তু এস এর নয়, এ এর এলিমেন্ট। এখানে প্রুফের স্টাইলটা সম্পূর্ণ আলাদা। এখানে আমরা দেখিয়ে দিচ্ছি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেইন করে। এরপরে হচ্ছে এই যে আমরা লিখছি এস, এস যদি ইনফাইনাইট বাউন্ডেড সাবসেট অফ আর হয়, তাহলে এস এর লিমিট পয়েন্ট থাকবে। বাউন্ডেডনেস কন্ডিশনটা নেসেসারি নয়। বাউন্ডেডনেস কন্ডিশনটা যদি না থাকে, তবুও কিন্তু একটা ইনফাইনাইট সেটের লিমিট পয়েন্ট থাকতে পারে। ইনফ্যাক্ট ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট থাকতে পারে, বাউন্ডেডনেসটা নেসেসারি নয়। তার মানে কি সবার থাকবে না? সবার কিন্তু থাকবে না, গুলিয়ে ফেলবে না এই জায়গাটা। আমরা বলেছি এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। দ্যাট ইজ কোনো সেট সে যদি ইনফাইনাইট হয়, সে যদি বাউন্ডেড হয়, তার লিমিট পয়েন্ট থাকবে। এখান থেকে যদি আমরা ইনফাইনাইট কন্ডিশনটাকে উঠিয়ে দিই, দিয়ে বলতে চাই প্রত্যেকটা বাউন্ডেড সেটের লিমিট পয়েন্ট আছে, না, থাকবে না। আমরা যদি বাউন্ডেড সেট কন্ডিশনটা উঠিয়ে দিই, দিয়ে বলি প্রত্যেকটা ইনফাইনাইট আনবাউন্ডেড সেটের লিমিট পয়েন্ট আছে, না, থাকবে না। বাট কিছু আনবাউন্ডেড সেট আছে যারা ইনফাইনাইট এবং তাদের লিমিট পয়েন্ট আছে। দ্যাট ইজ বাউন্ডেডনেস এই কন্ডিশনটা নেসেসারি নয়, বাট সাফিসিয়েন্ট। যদি কোনো সেট ইনফাইনাইট একই সাথে বাউন্ডেড হয়, তার ডেফিনেটলি লিমিট পয়েন্ট থাকবে, বাট বাউন্ডেড না হলেও তার লিমিট পয়েন্ট কিন্তু থাকতে পারে। ইনফাইনাইট না হলে থাকবে কি থাকবে না সেটা আমরা পরে দেখাবো, আপাতত বাউন্ডেডনেসটা দেখিয়ে দিচ্ছি। কোনো সেট যদি একই সাথে ইনফাইনাইট হয় এবং বাউন্ডেড হয়, আমরা 100% অ্যাসুরেন্স দেবো তার লিমিট পয়েন্ট থাকবে। এই ল্যাঙ্গুয়েজের মারপ্যাচগুলো একটু বুঝে নিতে হবে। কোনো সেট যদি 100% ইনফাইনাইট হয়, 100% বাউন্ডেড হয়, দুটো প্রপার্টি স্যাটিসফাই করে, ইনফাইনাইট বাউন্ডেড, তার লিমিট পয়েন্ট থাকবে। বাট যদি বাউন্ডেড না হয়,
তার লিমিট পয়েন্ট থাকবে না এটা আমরা বলতে পারবো না, থাকতেও পারে, তার জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি। দ্যাট ইজ বাউন্ডেডনেস নেসেসারি নয়। যদি ইনফাইনাইট না হয়, আমরা থাকবে না বলবো কি বলবো না সেটা পরে দেখাবো, ওটার জন্য আলাদা এক্সাম্পল আছে। আশা করি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পেরেছ। বাউন্ডেডটা ড্রপ আউট করে দিয়ে আনবাউন্ডেড হয়ে গেলে তার লিমিট পয়েন্ট থাকবে না এটা আমরা বলতে পারবো না, থাকতেই পারে লিমিট পয়েন্ট। তার এক্সাম্পল রিয়াল নাম্বার সেট। রিয়াল নাম্বার সেট আনবাউন্ডেড আমরা সকলে জানি, রিয়াল নাম্বার সেট ইনফাইনাইটও আমরা সকলে জানি। আমরা অলরেডি প্রমাণ করেছি রিয়াল নাম্বার সেটের প্রত্যেকটা পয়েন্ট তার লিমিট পয়েন্ট, দ্যাট ইজ আর এর ডেরাইভড সেট আর নিজেই। সো একটা ইনফাইনাইট আনবাউন্ডেড সেটের লিমিট পয়েন্ট থাকতেও পারে, আমরা হলফ করে বলবো না যে থাকবে না। দ্যাট ইজ বাউন্ডেডনেস ইজ নট এ নেসেসারি কন্ডিশন হেয়ার। বিকজ আর ইজ আনবাউন্ডেড, আমরা প্রত্যেকে জানি আর আনবাউন্ডেড, and every point of R is a limit point of R. আর এর প্রত্যেকটা পয়েন্ট আর এর লিমিট পয়েন্ট। That is an infinite unbounded set may have a limit point. একটা ইনফাইনাইট আনবাউন্ডেড সেটের লিমিট পয়েন্ট থাকতেও পারে, আমরা অ্যাসিওরেন্স দেব না থাকবে না, এটা আমরা বলবো।